ভাই এটা দেখেন। হ্যাঁ, এই যে এটা ইমুতে যে ব্যাপারটা, ইমুর জি জি। ব্যাপারটা, এটা আমি হ্যাঁ আপনাদের বলছি, এটা হলো বেশিরভাগই ক্লাস 7 থেকে ইন্টার পর্যন্ত এই মেয়েরাই এই কাজগুলো করে থাকে, বিশেষ করে এরা স্টুডেন্ট। জি। স্টুডেন্ট আমি এটা বলতেছি। আসলে যে ইমুর ব্যাপারটা বর্তমানে, এই যে ইমুতে মানে সার্ভিস কল, এইসব কল হচ্ছে, এটা আসলে মূল প্রবলেমটা হলো গার্জেনের। গার্জেন যদি ঠিক থাকে সে সব ঠিক। মনে করেন সাপোজ আমার মেয়ে, সে খারাপ, তার দেহের দায়িত্ব আমার না। যদি আমি এখনো সিঙ্গেল, এটা আমার দিতে ধরলাম, আমি একজনের বাপ, এটা ধরলাম। তো কেন গার্জেনের, আপনি বললেন কেন গার্জেনের এটা প্রবলেম? গার্জেন প্রবলেম দেখেন, এখন আমি আপনার মেয়েকে একটা মোবাইল দিলাম, মোবাইলটা দিয়ে আমার মেয়ে কি করতেছে এটা আমাকে দেখার দরকার। কার সাথে কথা বলছে, কার সাথে চ্যাট করতেছে, কার সাথে সে হ্যাঁ। ইমোতে কি করে, হোয়াটসঅ্যাপে কি করে, ইনস্টাগ্রামে কি করে, সব দেখার দায়িত্ব কার? গার্ডিয়ান। গার্জেনের। তো ওয়া যে শুনেন না, একটা গার্জেন মানে একটা গার্জেন হলো একটা রাষ্ট্রের প্রধানের মতো। গার্জেন যদি ঠিক থাকে, ফ্যামিলি ঠিক থাকে, গার্জেন ঠিক থাকে, কিছু ঠিক, ফলাফলও ঠিক নাই। এখন বলেন আরেকটা দোষ কেন হচ্ছে গার্জেনের। মনে করেন আপনার মেয়ে ক্লাস 8-এ পড়ে, আপনার কাছে টাকা চাইলো, বাবা 500 টাকা দাও, লাগবে 300, চাইছে 500। আপনি ইনকেস টাকাটা মেয়েরা দেন নাই, 300 দিছে, তখন মেয়েটা মনে আঘাত পায়। ঠিক ছেলেদের ব্যাপারে এটা, যে বাপের কাছে ছেলে দিল না, ছেলেরা তার খারাপ কাজ করে না, তখন ওই ছেলেরা কি করে, টাকা পয়সা যে ছেলেদের আছে তারা ঘুরে, ওই যে আপনি আপনার মেয়েকে টাকা চাইছে 500, আপনি দেন নাই, 300 দিছে, তখন ওর ভিতরে কিউরিসির কাজ করে। কিছু খারাপ মেয়ে আছে যে কিরে তোর বাপের টাকা দেয় না এত থাকতে, তখন ওই মেয়ে কি করে, ওই যে মোবাইল কিনে দিচ্ছেন, ইমুতে যে ইমু সার্ভিস খুলে, ইমুতে সেক্স করে, ইমুতে খারাপ কাজ করে, লাইভ করে, তখনই ওই টাকা পয়সা না দিলে তখন ওই মেয়েরা কি করে, একটা ইমুতে সাইট খুলে বা ইনস্টাগ্রামের সাইট খুলে হোয়াটসঅ্যাপে ছেলেদের সঙ্গে বাইরের কান্ট্রিতে, দেশে এরোর সাথে ইমুতে সেক্স করে, যারা বাংলা বলে। এটা করে মেয়েরা শুধু ওইটাই, ওই যে টাকা দেন না ফ্যামিলির, আপনার মেয়ে কি করতেছে, অনেক সময় মেয়েদের টাকা পয়সা দিলে দিতে হয়, হ্যাঁ টাকা দেশে কি করতেছে যাচাই করবেন, সে খাইতেছে না নষ্ট করতেছে। দুই, কিছু মেয়ে আছে চরিত্র খারাপ, বয়স উত্তরি, নিজেদের ধরে রাখতে পারে না, তারা করে হলে ওটা খারাপ নজরে করে। আর বিশেষ করে বেশিরভাগ মেয়েরাই কেন খারাপ হয় জানেন, এই ইমুতে সেক্স করে, ওই যে টাকা পয়সা বাপ মাই দেয় না, তখন না দেওয়ার কারণে গোপনে রুমের ভিতরে একটা করে, ইমু খুইলে সে ছেলেদের কাছে এসব ইমু সেক্স করে, ইমু এগুলো দেখে নষ্ট হয়ে যাচ্ছে। এটা হলো সম্পূর্ণ গার্জেনের দায়। আপনার মেয়ে চাইছে আপনি তাকে টাকা দেন, যখন ফ্যামিলির কাছে আব্বা মার কাছে টাকা না চাবে, তখন সে ফ্রেন্ডের সাথে খারাপ কিছু করবে, ডেটে যাবে, হয়তো খারাপ কিছু জড়াবে, হয় হোটেলে যাবে। এমনও খারাপ ছেলেরা আছে না, বলে কি দোস্ত বাপে তো কিনা দিল না, চল তোরে আমি কিনা দিমু, তুই আমার সাথে চল। তখন যারা ভালো মেয়ে তারা কখন যায় না। আর যখন সে উদ্রি বয়স, তখন ওই জায়গায় খারাপ কিছু হোটেলে গিয়ে করে। সাপোজ ধরলেন, এই চল বন্ধু তোরা কিনা দেবো, শপিং করে সবই করে দেবো, তুই যে আমার লগে এগুলো করবি। তখন মেয়েরা কি, ওই বাপ মার কাছে টাকা না পেয়ে তখন ওই যে খারাপ কাজে সে লিপ্ত হয়ে যায়। এটা সম্পূর্ণ পুরোটা হলো ফ্যামিলির দোষ, A to Z ফ্যামিলির দোষ। আপনার মেয়েকে আপনি ফোন কিনে দিচ্ছেন, সে কার সাথে চ্যাট করতেছে, কার সাথে কথা বলতেছে, কি করতেছে, প্রত্যেক ঘন্টা নিয়েও তো আপনার এগুলো সার্চ করা দরকার, ট্রাই করে দেখা ওর মোবাইলে কি হচ্ছে। তো সমস্ত ফ্যামিলি এবং গার্জেনদের বলে দেই, আপনার মেয়ে কখনো টাকা চাইলে দিবেন, দেখবেন সে কি করে। মেয়েদের মন খারাপ করেন না, ছেলেদের মন খারাপ, তখন উভয় ছেলে মেয়ে দুইজনে খারাপ হয়ে যায়, আর পুরোটা দায় পড়ো আপনার কাছে। এমনও হইতে পারে একদিন আপনি নিজ চোখে দেখতেছেন আপনার মেয়ের ভিডিও ভাইরাল হয়ে গেছে, তখন মুগ্ধ হইতে পারবেন, সুসাইড করবেন। তো সবার কাছে অনুরোধ করি, মনে করেন যে যত ফ্যামিলি আছে গার্জেনের কাছে অনুরোধ করি, আপনারা বাচ্চাদের ইমুতে কি করে, ফোনে কি করে আপনারা দেখবেন, অনুরোধ করি আপনাদের কাছে। আপনারা ছেলেমেয়েরা টাকা পয়সা ছেলে দেবেন, না হলে নষ্ট হয়ে যাবে, এটা আপনাদের কাছে অনুরোধ ফ্যামিলির কাছে। আচ্ছা।